হাজিরিনে কেরাম, এই পৃথিবীর মধ্যে আমরা সকলেই কি স্থায়ীভাবে বসবাস করব? এরকম কি কোনো লোক আছে যে আমি এই পৃথিবীর মধ্যে স্থায়ীভাবে বসবাস করতে পারবো? আছে? নাই। কারণ আমাদের পূর্ববর্তীদেরকে আমরা স্মরণ করে এই কথাই বলতে পারি যে কাফির, মুশরিক, বেদিন, ইহুদি, নাসারা, খ্রিস্টান, যত জাতি আছে, যত গোষ্ঠী আছে, যত ধর্ম আছে, সব বিভিন্ন ধরনের পর্যালোচনা নিয়ে মতানৈক্য রয়েছে, কিন্তু মৃত্যু যে হবে এটা নিয়ে কারো মতানৈক্য নাই। আছে কি? মতানৈক্য নাই। আমাদেরকেও একদিন মরতে হবে, হবে না? আল্লাহ রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে আমাদেরকে তার গোলামির জন্য পাঠিয়েছেন, ঠিক কিনা? আর যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের গোলামি, আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে উনার গোলামি করতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করে তার গোলামি করার জন্য যারা গোলামি করবে দুনিয়াতে তাকে দুইটা জান্নাতের সুসংবাদ প্রদান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান। আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দেন, ও আমার গোলাম আর বান্দা বান্দিরা শোনো, দুনিয়াতে আমি আল্লাহ রব্বুল আলামিনকে যারা ভয় করে চলে, আমি আল্লাহ রব্বুল আলামিনের দাসত্ব করে রে, আমি আল্লাহ রব্বুল আলামিনের ভয় করে তা আমার গোলামি করার জন্য দুনিয়াতে আমি আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে দুইটা জান্নাতের সুসংবাদ শুনাইয়া দিলাম। সুবহানাল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিনে কেরাম, মৃত্যু যে আমাদের নিকটে একদিন আসবে এটা চিরন্তন সত্য। এই মৃত্যুর পূর্বক্ষণে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে কাজ দিয়ে পাঠিয়েছেন, আমাদেরকে যে কাজ করার জন্য পাঠিয়েছেন, যে হায়াতে জিন্দেগি আমাদেরকে দান করেছেন, এটাও আল্লাহ রব্বুল আলামিনের তরফ থেকে আমাদের কাছে আমানত, ঠিক কিনা? ইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, বান্দা, ও দুনিয়ার বান্দা বান্দিরা শোনো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে যে হায়াত জিন্দেগি দান করেছি, ওই হায়াতে জিন্দেগি আমি আল্লাহ তোমাকে পরীক্ষার জন্য দিয়েছি রে বান্দা। যখন তোমার হায়াত ফুরিয়ে যাবে, একটা সেকেন্ডও আগ পিছ হবে না, যথা সময়ে তোমাকে আমি আজরাইল পাঠিয়ে তোমার রূহটারে কবজ করে নিয়ে আসবো। সুবহানাল্লাহ। তাহলে এই আয়াতে দ্বারা বোঝা যায় যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যে হায়াতে জিন্দেগি দান করেছেন, এই হায়াতে জিন্দেগিটাও আল্লাহ আমাদেরকে আমানত হিসাবে দান করেছেন, ঠিক কিনা? মুহতারাম হাজিরিনে কেরাম, এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে হলো আমাদের কবরের জীবন, ঠিক কিনা? যদি দুনিয়াতে আমরা ভালো আমল করি, নেক আমল করে যাই, তাহলে এই নেক আমলের বিনিময়ে পরকালে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত দান করবেন। আর যদি নেক আমল করে না যায়, তাহলে এই আল্লাহ রব্বুল আলামিনের নাফরমানি করার কারণে পরকালে আমাদেরকে শাস্তি ভোগ করতে হবে, ঠিক কিনা? নবীর সাহাবায়ে কেরাম এবং নবীর মেয়ে, তাদের অন্তরের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনের কতটুকু ভয় ছিল, এবং তাদেরকে যখন কবরে রাখা হতো, দুনিয়াতে তারা জান্নাতের সার্টিফিকেটের সুসংবাদ পাওয়ার পরেও তারা কিন্তু আল্লাহর ইবাদত ছাড়ে না। ছেড়ে দিয়েছে কি? ছাড়ে নাই। কিন্তু আমরা তো দুনিয়াতে জান্নাতের সার্টিফিকেট পাবো দূরের কথা, আমরা বর্তমানে যে আমল করি, এই আমল দ্বারা ভাই জান্নাতে যাওয়া সম্ভব না, ঠিক কিনা? আমরা 1 ওয়াক্ত নামাজ পড়লে 3 ওয়াক্ত নামাজের খবর নাই, 3 ওয়াক্ত নামাজ পড়লে ফজর নামাজের খবর নাই, ঠিক কিনা? অথচ আল্লাহ রব্বুল আলামিনের এমন কিছু আশিকে বান্দা ছিলেন, আল্লাহর রসুলের এমন কিছু আশেক ছিলেন যারা পৃথিবীর মধ্যে সর্বাবস্থায় শুধু ফরজ নামাজ নয়, একটা নফলও তারা কাজা করে নাই। সুবহানাল্লাহ।
আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন মৃত্যুর ওফাতের সময় হয়ে গেল, হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলেন, ও আমার প্রিয় স্বামী, আমি ফাতেমার ওফাতের সময় হয়ে যাচ্ছে, আমি হয়তো পৃথিবীর মধ্যে আর বেশি দিন থাকব না। ও আমার প্রাণের স্বামী, আমি যখন ইন্তেকাল করে নেব গো, কোনো মানুষ জানানোর দরকার নাই, কোনো লোক জানানোর দরকার নাই, আমাকে গোপনে তুমি তোমার ছেলে সন্তানের মাধ্যমে এবং তুমি আমার কাফন দাফনের ব্যবস্থা করিয়া কবরের মধ্যে পাঠাইয়া দিও। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবী হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ফাতেমা, তুমি না বিশ্ব নবীর মেয়ে, তুমি না বিশ্ব নবীর আদরের দুলাল, তুমি যদি মৃত্যুবরণ করো, কোনো সাহাবী জানবে না এটা কেমন করে হয়। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, হে আমার স্বামী, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পূর্বক্ষণ পর্যন্ত কোনো সাহাবী, আমি ফাতেমা কি রকম ছিলাম, কত সাইজ ছিল, আমার স্বাস্থ্য ছিল নাকি আমি রাখছিলাম, আমার শরীরে মাংস ছিল নাকি আমার শরীরে মাংস ছিল না, ওই সমস্ত কিছু কিন্তু আমার সাহাবায়ে কেরামরা দেখে নাই। ও আমার স্বামী, আজকে যদি আমার মৃত্যুর পরে আপনি সাহাবায়ে কেরামদেরকে বলা বলি করেন, তাহলে তারা মৃত্যুর পরে আমি ফাতেমাকে দেখে নিবে, আর হাসরের ময়দানেও হয়তো এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিনের কাছে আমাকে জবাব দিতে হবে। সুবহানাল্লাহ। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন বিদায় নিয়ে গেলেন, হাসান হুসাইন কাঁদে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদেন। আহারে, যে প্রাণের বিবি আমাকে ছেড়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে গেল। হাসান হুসাইন কাঁদে, আমাদের মা দুনিয়া থেকে আমাদেরকে রেখে চলে গেল। হ্যাঁ বাবা, আমাদের কলিজার টুকরা মা আমাদেরকে দুনিয়াতে রেখে চলে গেল বাবা। হে আমাদের বাবা আলী, এখন কি করা যায়, আমরা তো বরদাস্ত করতে পারছি না। এমনকি হাসান হুসাইন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ওফাতের সময় বিদায় নিয়ে যাওয়ার পরে এমনভাবে কাঁদতেছেন, চার দেয়ালের খাটের মাধ্যমে যে কবর পর্যন্ত পৌঁছাইবা, একজন মানুষের দরকার। মানুষ কোথায় পাওয়া যায়? আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে যুগে আবু যর গিফারি বলে দিলেন, ও আবু যর, তুমি গভীর রজনীতে আরামে ঘুমাইতেছো, আর ওইদিকে আমার মেয়ে ফাতেমা ইন্তেকাল করেছে রে আবু যর, যাও যাও তাড়াতাড়ি আমার মেয়েকে তুমি কবরের মধ্যে দাফন দেওয়ার ব্যবস্থা করে দাও। সুবহানাল্লাহ। আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির পাশে এসে দেখেন আলী এবং হাসান হুসাইন কাঁদতেছে। নবীজি যে স্বপ্নে দেখাইয়াছিলেন তা তো সত্যি হয়ে গেল। আবু যর আসে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলে, ভাই, পৃথিবী থেকে তো আমরা বিদায় নিয়ে যাব, কান্নার কোনো প্রয়োজন নাই, ফাতেমাকে কিভাবে বিদায় দেওয়া যায় তার ব্যবস্থা করো। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন কবরের মধ্যে রাখা হলো, হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরকে সম্বোধন করে এমন কিছু বাক্য উচ্চারণ করেন। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কবরকে সম্বোধন করে বলেন, হে কবর, আজকে তোমার পেটের মধ্যে কাকে রেখে যাচ্ছি জানুনি? তোমার পেটের মধ্যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজা টুকরা মেয়ে ফাতেমাকে রেখে যাচ্ছি। কবর, তুমি তার সাথে কোনো বেয়াদবি করবা না। কবর থেকে কোনো সারা শব্দ আসে নাই। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, কবর,
আজকে তোমার পেটের মধ্যে কাকে রেখে যাচ্ছি জানোনি? আজকে তোমার পেটের মধ্যে যে যারা জান্নাতের যুবকদের লিডার হবে ওই হাসান হুসাইনের মাকে রেখে যাচ্ছি কবর। তুমি তার সাথে বেয়াদবি করবা না। কবর থেকে কোনো সারা শব্দ আসে নাই। আবার আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, হে কবর, আজকে তোমার পেটের ভিতরে কাকে রেখে যাচ্ছি জানোনি? তোমার পেটের ভিতরে যে মহিলা জান্নাতের মহিলাদের সর্দারিনী হবে ওই সর্দারিনী ফাতেমাকে তোমার কবরে রেখে যাচ্ছি। ও কবর, তুমি তার সাথে কোনো বেয়াদবি করবা না। সুবহানাল্লাহ। কবর থেকে মানুষ যেইভাবে কথা বলেন, ওই কবর থেকে হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবাবে পাল্টা জবাব এসে গেল। সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরতে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ওই কবর সম্বোধন করে বলে, হে আবু যর, তুমি এতক্ষণ আমাকে নসিহত করতেছো রে ভাই। আমি হলাম পোকা মাকড়ের ঘর, আমি হলাম অন্ধকারের ঘর। ওইখানে ফাতেমাকে বিশ্বনবীর মেয়েকে তাকে চিনি না। হযরতে হাসান হুসাইনকে জান্নাতের লিডার হবে তার মাকে চিনি না। হে আবু যর, জান্নাতের মহিলা সর্দারিনী ফাতেমাকে তাকে চিনি না। আমার কবরের মধ্যে আসতে হলে নেক আমলের প্রয়োজন। যারা নেক আমল নিয়ে আসবে তার জন্য আমি কবর জান্নাতের বাগান হয়ে যাব। সুবহানাল্লাহ। আর যারা আমার কবরে আল্লাহ রাব্বুল আলামিনের নাফরমানি করে আসবে, আমি কবর এমন ভাবে সংকীর্ণ হয়ে যাব, ডান পাজরের হাড্ডিগুলা বাম পাজরের দিকে প্রবেশ করাইব, বাম পাজরের হাড্ডিগুলা ডান পাজরের মধ্যে প্রবেশ করাইব। অর্থাৎ আল্লাহর ইবাদত যদি করে তার জন্য আরামদায়ক হয়ে যাব। আর যদি আল্লাহর নাফরমানি করে তাহলে আমি জাহান্নামের টুকরা হয়ে যাব। বলেন নাউজুবিল্লাহ। এজন্য মুহতারাম হাজিরিনে কেরাম, সেই আল্লাহ রব্বুল আলামিনের দিদার পাইতে হলে আমাদেরকে নেক আমলের দরকার নাকি বদ আমলের দরকার? আরে ভাই জুড়ে কথা বলেন, নেক আমলের দরকার না বদ আমলের দরকার? নেক আমলের। আমরা তো বর্তমান সমাজে দুনিয়ার মধ্যে এসে আমরা মনে করি আমাদের ভাই আপন, আমাদের বোন আপন, আমাদের স্ত্রী আপন, আমার মা আপন, আমার বাবা আপন, এরাই হলো আমার কলিজার টুকরা। আসলে আল্লাহ রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এরা তোমার কেউই আপন না। যখন তুমি দুই চোখ মুজে যাবা তখন তারা তোমাকে পরিহার করে চলে যাবে, ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবায়ে কেরাম, পৃথিবীতে দুনিয়াতে আমার উম্মতেরা থাকা অবস্থায় তাদের তিন শ্রেণীর বন্ধু থাকে রে। এক শ্রেণীর বন্ধু মৃত্যুর সাথে সাথে আলাদা হয়ে যায়। দ্বিতীয় শ্রেণীর বন্ধু কবর পর্যন্ত তার সাথে চলে যায়, কবর পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দেয়। আর তৃতীয় শ্রেণীর এমন বন্ধু যেই বন্ধু তাকে হয়তো জান্নাতে নিয়ে যায়, না হয় তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম আরজ করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, ওই তিন শ্রেণীর বন্ধু কারা গো? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, যেই শ্রেণীর প্রথম শ্রেণীর যেই বন্ধু মৃত্যুর সাথে সাথে আলাদা হয়ে যায়, ওই শ্রেণীর বন্ধুর নাম হলো তার সম্পদ। ওই শ্রেণীর বন্ধুর নাম কি? সম্পদ। আমরা যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যাব, ওই সম্পদ আমাদের কোনো কাজে আসবে ভাই? কাজে আসবে? কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার, দম ফুরালে মাটির নিচে বন্ধ হবে ধার, ঠিক কিনা? কিসের আমার বাহাদুরি, কিসের অহংকার, দম ফুরালে মাটির নিচে বন্ধ হবে দ্বার। কে যাবে রে ও চীন দেশের পালতুলা ওই নাই, এই দুনিয়ার সবাই যাবে, থাকবে না কেউ ভাই।
আমি যাব তুমি যাবে, যাবে প্রিয়জন, আসা যাওয়ার চলছে খেলা, থাকবে পড়ে দন, ঠিক কিনা? আল্লাহ নবী খুশি হলে কিসের আমার বই, ইহকালে পরকালে আমার হবে জয়, ঠিক কিনা? আমরা যদি দুনিয়াতে আল্লাহকে বন্ধু বানাইতে পারি, রাসূলকে যদি আমরা বন্ধু বানাইতে পারি, তাহলে উনারাই হবে পরকালে আমাদের সাথী, উনারাই হবে পরকালে আমার সম্পদ। আল্লাহর রাসূল বলেন, সাহাবায়ে কেরাম প্রথম শ্রেণীর বন্ধু হলো মানুষের সম্পদ, যেই সম্পদ আত্ম করার জন্য, অন্বেষণ করার জন্য হারাম হালাল তমিজ করে না, নিজের মায়ের পেটের ভাইকে লাথি মেরে তার সম্পদরে আত্মসাৎ করেছে, ওই সম্পদ মৃত্যুর পরে তার কোনো কাজে আসবে না, ওই সম্পদ মৃত্যুর সাথে সাথে তা থেকে আলাদা হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্পদ কাজে আসবে ভাই? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আমার সাহাবায়ে কেরাম দ্বিতীয় শ্রেণীর বন্ধু কারা জানেন? দ্বিতীয় শ্রেণীর বন্ধু হলো তারা নিজের বাপ, ভাই, চাচা, ওই সমস্ত আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা তোমাকে তোমার রূহটারে তোমার ভেতরে থাকা পর্যন্ত তোমার জন্য জীবন দিতে পারে, কিন্তু রূহটা যখন তোমার কাছ থেকে বিদায় নিয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন আজরাইলের মাধ্যমে যখন রূহটারে যখন বাহির করে আনিবা, তখন তুমি যত বড় মহব্বতের মানুষ হও না কেন, যত বড় আপনজন হও না কেন, যত কোটি টাকার মালিক হও না কেন, তোমার আপনজনেরা তাড়াতাড়ি তোমাকে দাফন করে কিভাবে বিদায় দিতে হবে সেই ব্যবস্থার জন্য পাগল হয়ে যায়, ঠিক কিনা? আত্মীয় স্বজন যারা তোমাকে কবর পর্যন্ত নিয়ে পৌঁছাইয়া দিবে, যেই বাবা মাথার গাম পায়ের মধ্যে ফেলে তোমাকে রুজি রোজগার করে খাওয়াইয়াছে, ওই বাবা তোমার সঙ্গে কবরে যাবে না। যে মা 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছে, 2.5 বছর তার রক্ত চুষে তোমাকে খাওয়াইছে রে ভাই, ওই মা তোমার সাথে কবরে যাবে না। যে বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে তুমি সারা রাত্র জাগ্রত থেকে তুমি বিভিন্ন ধরনের খারাপ সিনেমা দেখতে পারো, ওই বন্ধু বান্ধব তোমার সঙ্গে যাবে না। ওই বন্ধু বান্ধব তোমাকে মৃত্যুর সাথে সাথে তোমাকে পরিহার করে যাবে, কিন্তু কবরে তুমি আর আমি একা থাকতে হবে, ঠিক কিনা? আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম তৃতীয় শ্রেণীর বন্ধু কারা জানোনি? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবায়ে কেরাম তৃতীয় শ্রেণীর বন্ধু হলো ওই বন্ধু যে ব্যক্তি নেক আমল করবে, ওই নেক আমলের বিনিময়ে আল্লাহ তাকে জান্নাত দিবে, আর যেই ব্যক্তি বদ আমল করবে ওই বদ আমলের বিনিময়ে তার জন্য জাহান্নাম রিজার্ভ রয়েছে। নাউজুবিল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা জান্নাতে যাইতে চাই নাকি জাহান্নামে যাইতে চাই? জান্নাতে যাইতে হলে আল্লাহর বিধান অনুসরণ করা দরকার আছে না নাই? লুকমানে হাকিম আল্লাহ রব্বুল আলামিনের একজন প্রিয় বান্দা ছিলেন। হযরতে লুকমানে হাকিম বলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ছায়াতলে তোমরা 24টা ঘন্টা থাকতে চাও? যদি থাকতে চাও, লুকমানে হাকিম বলেন, আমি 400 কিতাব মোতালা করে পেয়েছি, যার মধ্যে 4টা গুণ থাকবে। ওই ব্যক্তি আল্লাহ রব্বুল আলামিনের রহমতের ছায়ার তলে সর্বক্ষণ থাকে। সুবহানাল্লাহ। ওই 4টা গুণ কি? 4টা গুণ হলো, 2টা গুণ সর্বক্ষণ তুমি স্মরণ রাখবা, আর 2টা গুণ ভুলে যাইবা। সর্বক্ষণ যা দেই 2টা গুণ স্মরণ রাখবা। একটা হলো জিক্রুল্লাহ, আল্লাহ রব্বুল আলামিনের জিকির, আর দ্বিতীয় নম্বর হলো জিক্রুল মাউত, মৃত্যুর কথাটা তুমি স্মরণ রাখতে হবে, ঠিক কিনা? ওরে মন কার লাগিয়া কান্দ দিবারাতি, ওরে মন
দিভারতি ভেবে দেখো কেউ হবে না, ভেবে দেখো কেউ হবে না তোমার সঙ্গের সাথী। কার লাগিয়া কান্দ দিভারতি আপন আপন বহিলা যারে ভাবছো সারাক্ষণ, আসলে যে কেউ নয় তারা, কেউ নয় রে আপন। ও তোর খেবায় আপন বুঝবি একদিন রে, খেবায় আপন বুঝবি একদিন, নিবলে জীবন বাতি। কার লাগিয়া কান্দ দিভারতি ওরে মন, কার লাগিয়া কান্দ দিভারতি। মায়ার জালে বন্দী হইয়া ভাইন্দা সুখের ঘর, পরকে লইয়া করছ বসত আপন কহিরা পর। ও তোর কেবায় আপন অনন্তকাল রে, কেবায় আপন অনন্তকাল করলি কারে সাথী। কার লাগিয়া কান্দ দিভারতি ওরে মন, কার লাগিয়া কান্দ দিভারতি। ঠিক কিনা? আমরা যাদেরকেই আপন মনে করতেছি আসলে তারা আপন নয়। আল্লাহ রব্বুল আলামিন বলেন এমন একদিন আসবে তোমার মা তোমা থেকে পলায়ন করবে, তোমার বাবা তোমা থেকে পলায়ন করবে, যে স্ত্রী তোমার স্ত্রীকে পেয়ে নিজের যেই মা 10 মাস 10 দিন গর্ভ ধারণ করেছে সেই মাকে কষ্ট দিয়েছো, যেই বাবা তোমারকে মাথার ঘাম পায়ের মধ্যে ফেলে রুজি রোজগার করেছে, অনেক সময় ভালো জিনিস খাইতে মন চাইছে খাইছে না, সেই বিবির জন্য তুমি তোমার বাবাকে কষ্ট দিয়েছো, ওই বিবি একদিন তোমা থেকে পলায়ন করবে, কেউ কারো কাজে আসবে না। ঠিক কিনা? কিভাবে? আল্লাহর ওলিরা যারা আল্লাহ রব্বুল আলামিনের প্রিয় বান্দা ছিলেন, তারা দুনিয়াকে উপেক্ষা করে পরকালের সামান কিভাবে জোগাড় করেছেন। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি একদিন হযরতে রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহিকে বিবাহের প্রস্তাব দিয়েছিলেন যে আমি আপনাকে বিবাহ করতে চাই, তুমি যদি সম্মতি প্রদান করো। রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, হে আল্লাহর ওলি হাসান বসরি, আমি তোমার বিবাহের প্রস্তাবে রাজি হয়ে যাব, তবে তার পূর্বে আমার 3টা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। সুবহানাল্লাহ, জুড়ে বলেন না সুবহানাল্লাহ। কয়টা প্রশ্নের জবাব? আরো জুড়ে বলেন, কয়টা প্রশ্নের জবাব? 3টা প্রশ্নের জবাব দিতে হবে। যদি এই 3টা প্রশ্নের জবাব তুমি আমাকে দিতে পারো তাহলে তোমার সাথে আমার বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আমার কোনো সমস্যা নাই, আমি তোমাকে বিবাহ করতে রাজি হয়ে যাব। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি বললেন, হে রাবিয়া বসরি, তোমার প্রশ্নগুলা কি? প্রথম নম্বর কি প্রশ্ন? মেহেরবানি করে উপস্থাপনা করো। রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, হে আল্লাহর ওলি, আমার প্রথম নম্বর প্রশ্ন হলো, পৃথিবীর সমস্ত মাখলুক একদিন ইন্তেকাল করবে, বিদায় নিয়ে যাবে, তার অনুযায়ী আমি ফাতেমা, আমি রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি একদিন পৃথিবী থেকে বিদায় নিতে হবে।
ও আল্লাহর ওলি হাসান বসরি, আমি তোমার কাছে জানতে চাই, আজরাইল আলাইহিস সালাতুস সালাম যখন আমার সাথে মোলাকাত করবে, আল্লাহর ওলি তার জবাব দাও, যখন আজরাইল আমার সাথে মোলাকাত করবে আমি ঈমান নিয়ে দুনিয়া থেকে বিদায় নেব নাকি ঈমান হারা হয়ে দুনিয়া থেকে বিদায় নেব? সুবহানাল্লাহ। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি আশ্চর্য হয়ে গেলেন, ধমকে গেলেন। হাসান বসরি ভয় পেয়ে গেলেন, বললেন, হে আল্লাহর ওলি রাবিয়া বসরি, এমন একটা প্রশ্ন তুমি করলা, এই প্রশ্নের জবাব আমি হাসান বসরি কেন, পৃথিবীর মধ্যে কোনো ব্যক্তি সেই প্রশ্নের জবাব দিতে পারবে না। রাবিয়া বসরি বলেন, আমার 2 নাম্বার প্রশ্ন কি জানো? হাসান বসরি বলে, আল্লাহর ওলি 2 নাম্বার কি প্রশ্ন? রাবিয়া বসরি রহমতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর ওলি, আমার 2 নম্বর প্রশ্ন হলো, আজরাইল আলাইহিস সালাতুস সালাম যখন আমার রূহটারে বাহির করে নিবা, আমি যখন কবরের জিন্দেগিতে চলে যাব, আপনার কাছে আমার প্রশ্ন, মুনকার নাকির নামক 2 জন ফেরেশতা এসে আমাকে সওয়াল জবাব করবে। ও হাসান বসরি, ওই 3টা সওয়াল প্রশ্ন করবে, এই প্রশ্নের জবাব কি আমি রাবিয়া বসরি দিতে পারবো কিনা? এই প্রশ্নের জবাব আমি তুমি হাসান বসরির কাছ থেকে জানতে চাই। সুবহানাল্লাহ। পারবেন হাসান বসরি জবাব দিতে? আল্লাহর ওলি হাসান বসরি চোখ থেকে ঝরঝর করে পানি ফেলে বলেন, হে রাবিয়া বসরি, এমন কঠিন কঠিন প্রশ্ন করলা, আমি কেন পৃথিবীর কোন মানুষ এই প্রশ্নের জবাব দিতে পারবে না? তোমার 3 নাম্বার প্রশ্ন কি মেহেরবানি করে উপস্থাপনা করো। রাবিয়া বসরি বলেন, ও আল্লাহর ওলি হাসান বসরি, আমি যখন হাসরের মাঠে দণ্ডায়মান হব, সমস্ত মাখলুকাত যখন হাসরের মাঠে উঠবে, তখন আল্লাহ রব্বুল আলামিন মানুষের আমলনামা কারো ডান হাতের মধ্যে দিবেন, কারো বাম হাতের মধ্যে দিবেন। ও আল্লাহর ওলি হাসান বসরি, আমি তোমার কাছ থেকে জানতে চাই, আমি রাবিয়া বসরির আমলনামা আল্লাহর ডান হাতে দিবেন নাকি বাম হাতে দিবেন? সুবহানাল্লাহ। পারবেন এই জবাব দিতে? হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়ে বলেন, রাবিয়া রে, এমন 3টা প্রশ্ন তুমি করলা, যে 3টা প্রশ্নের জন্য আমি হাসান বসরিও সারাটা রাত না ঘুমিয়ে আল্লাহর কাছে পানা চাই। ও হাসান বসরি, ও রাবিয়া বসরি, এই 3টা প্রশ্নের জবাব আমি দিতে পারবো না। রাবিয়া বসরি ডাক দিয়ে বলেন, আল্লাহর ওলি, এই 3টা প্রশ্নের জবাব তুমি দিতে পারবে না, আনসার তুমি দিয়েছ। ও হাসান বসরি, আমি বিবাহের বন্ধনে আবদ্ধ হতে চাই না, কারণ আমার সমস্ত জিন্দেগিটা আল্লাহর ইবাদতে আমি কাটাতে চাই। আমার যে আল্লাহর সাথে মহব্বত আমি জুড়াইতে চাই, তোমার সাথে যদি আমার বিবাহের কাজটা সম্পন্ন হয়ে যায়, তাহলে কমপক্ষে তোমার সাথে একটু মায়া মহব্বত হবে। আমি এই দুনিয়ার মায়া মহব্বত চাই না, আমি আমার মাওলার পাগল আল্লাহ রব্বুল আলামিনকে সারাটা জিন্দেগি ইবাদত করে খুশি করে যাই, যদি আমি যাইতে পারি, তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমার জন্য এই 3টা জায়গার মধ্যে আল্লাহ আমাকে সহায়তা করবেন। সুবহানাল্লাহ। এই গাঁটগুলো আমাদের সামনে আসে না নাই? এজন্য মুহতারাম হাজিরিন কিরাম, নেক আমল আমাদের জন্য খুবই প্রয়োজন, ঠিক কিনা? হাসরের ময়দানে আমরা তো পরিবার পরিজন নিয়ে ব্যস্ত। হাসরের ময়দানে যখন আল্লাহ রব্বুল আলামিনের কাছে বান্দা একটা নেকির জন্য আটকে যাবে, তখন আল্লাহ রব্বুল আলামিন বলবেন, ও আমার বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত ভুলে গিয়েছো পরিবার পরিজনকে চালানোর জন্য। দুনিয়ার মায়ায় পড়ে তুমি আমি আল্লাহকে ভুলে গিয়েছো, দুনিয়ার বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে তুমি আমি আল্লাহকে ভুলে গিয়েছো। যাও, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে একটা ব্যবস্থা করে দিলাম, আমি আল্লাহ তোমার প্রতি একটু রহম করলাম,
তুমি যাদের সাথে আপনজন ভেবে তুমি তাদের কথায় আমি আল্লাহর নাফরমানি করেছো, আমি আল্লাহর ইবাদত করতে পারো না, যাও তাদের কাছে দেখো একটা নেকি দেখি না। সুবহানাল্লাহ। এই সুযোগ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। ওই বান্দা একটা নেকির জন্য মায়ের কাছে চলে যাবে, হাসরের মাঠে তালাশ করে মাকে ডাক দিয়ে বলবে, মা দুনিয়ার মধ্যে তুমি কত কষ্ট করে আমাকে লালন পালন করেছো গো মা। ও মা, আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ রব্বুল আলামিনের আসামির কাঠ গড়ায় দাঁড়িয়ে আছি একটা নেকির জন্য। ও মা, মেহেরবানি করে একটা নেকি দ্বারা আমাকে তুমি সহযোগিতা করো। মা ডাক দিয়ে বলবে, হে সন্তান, দুনিয়ার বুকে তোমাকে আমি লালন পালন করেছি ঠিক, তোমাকে 10 মাস 10 দিন গর্ভধারণ করে কষ্ট করেছি ঠিক, 2.5 বৎসর তোমাকে আমি রক্ত চুষে খাওয়াইয়াছি ঠিক রে বাবা। হে বাবা, গভীর রজনীতে ঠান্ডার সময় আমি মা ভিজা জায়গায় শুইয়া তোমাকে শুকনা জায়গায় রেখেছি ঠিক রে বাবা, কিন্তু হাসরের ময়দানে এই মাঠে তোমাকে আমি একটা নেকি দিতে পারবো না, কারণ তোমাকে যদি আমি একটা নেকি দিয়ে দেই, তাহলে যদি আমি একটা নেকির জন্য যদি আল্লাহর আসামি কাঠ গড়ায় দাঁড়াইয়া যাই, তাহলে ওইখানে আমাকে কে ব্যবস্থা করে জান্নাতে দিতে পারবে? সুবহানাল্লাহ। ওই দিন মায়ের সাহায্য পাবেন। ওই সন্তান মায়ের কাছ থেকে নৈরাশ হয়ে চলে যাবে বাবার দরবারে। হে আমার আব্বা জান, আপনি না আমার বাবা, সকালবেলা আমাকে লালন পালন করার জন্য, আরামে রাখার জন্য আমার মাথার মধ্যে একটা কষ্টর বোঝা কোনো কিছু তুলে দেও না গো বাবা। হে বাবা, আজকে একটা নেকির জন্য তোমার সন্তান জাহান্নামী বনে গেছে বাবা। হ্যাঁ বাবা, একটা নেকির জন্য তোমার সন্তান জাহান্নামের দিকে যাইতেছে, আল্লাহর তৈরি জাহান্নামে ওয়াজিব হয়ে গেছে। মেহেরবানি করে আপনার সন্তানকে একটা নেকি দ্বারা, আপনার নেকি দ্বারা একটা নেকি দ্বারা সহযোগিতা করো। বাবা ডাক দিয়ে বলবে, সন্তান, দুনিয়াতে তোমার জন্য আমি সারাটা জিন্দেগি কষ্ট করেছি, দুনিয়াতে তোমাকে লালন পালন করার জন্য, তোমাকে সুখে রাখার জন্য যা করার তা করেছি রে বাবা। এটা হাসরের ময়দান, ওইখানে কোনো সাহায্য সহযোগিতা চলে না। হে আমার সন্তান, তোমাকে আমি একটা নেকি দ্বারা সহযোগিতা করতে পারবো না, কারণ হলো একটা নেকি যদি তোমাকে আমি দান করে দেই, আর যদি আমি আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়াইয়া যাই, তাহলে আমাকে পরে কে একটা নেকি দ্বারা সহযোগিতা করবে? সুবহানাল্লাহ। এটা হলো বাবার উপস্থাপন। ওই সন্তান মা বাবা থেকে পলায়ন করে তার যে বিবি ছিল, স্ত্রী ছিল, ওই বিবির কাছে গিয়ে বলবে, হে আমার প্রিয়তমা বিবি, তোমাকে সুখে রাখার জন্য আমার মাকে কষ্ট দিয়েছি, তোমাকে সুখে রাখার জন্য বাবাকে কষ্ট দিয়েছি। যেই মা আমার সুখের জন্য আজকে সুঠামদের অধিকারী দুনিয়াতে বানিয়েছে, তোমার প্ররোচনায় পড়ে বিবি আমার মাকে আমি কষ্ট দিয়েছি রে বিবি। তোমার প্ররোচনায় পড়ে আমার বাবাকে আমি ত্যায্য পুত্র করে দিয়েছি, বাবাকে আলাদা করে দিয়েছি। যেই বাবা ছোট থেকে আমাকে লালন পালন করে সুখে স্বাচ্ছন্দ্যে রেখেছে, যেই বাবা আমাকে হাত ধরে ধরে হাঁটাই গেছে, যেই মা আমাকে কষ্ট করে লালন পালন করেছে, ওই মা বাবাকে কষ্ট দিয়েছি তোমার কারণে। ও আমার বিবি, আজকে একটা নেকির জন্য আসামির কাঠ ঘোড়ায় দাঁড়িয়েছি রে বিবি, মেহেরবানি করে একটা নেকি দ্বারা আমাকে তুমি সহযোগিতা করো। বিবি ডাক দিয়ে বলে, হে আমার স্বামী, দুনিয়াতে আমি তোমার বিবি ছিলাম ঠিক, দুনিয়াতে তোমার জন্য আমি জীবন দিতে পারি রে স্বামী। এটা হলো এমন একটা হাসরের মাঠ, এটা হলো এমন একটা হাসরের মাঠ, এই মাঠের মধ্যে কেউ কারো আপন হতে পারে না।
এই মাঠের মধ্যে কেউ কারো সহযোগী হতে পারে না। হে আমার স্বামী, দুনিয়াতে তোমার জন্য আমি জীবন দিতে পারি, কিন্তু আজকে হাসরের ময়দানে একটা নেকি তোমাকে দেওয়া আমি মহিলার পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন কিরাম, সেটা হলো হাসরের মাঠ। কেউ কারো নেকি দ্বারা সাহায্য সহযোগিতা করবে না। ওই যুবক হাসরের মাঠ থেকে আল্লাহর দরবারে যখন ছুটে চলে যাচ্ছে, এক ব্যক্তি মাত্র একটা নেকি তার আমলনামার মধ্যে বরাদ্দ, আর সমস্ত আমলনামা গুনার মধ্যে লিপিবদ্ধ, গুনাহে ভরা। ওই বান্দা ডাক দিয়ে বলে, হে ভাই, হাসরের মাঠে এত লাফালাফি করছো কেন? হাসরের মাঠে তোমাকে এত পেরেশান দেখায় কেন রে ভাই? ও ভাই, কি হয়েছে তোমার, মেহেরবানি করে আমাকে বলো। বলে, বাইরে তোমাকে বলে লাভ নাই। কেন? বলে, আমার মা, যেই মা দুনিয়াতে আমার জন্য কষ্ট করেছে, যেই বাবা আমার জন্য কষ্ট করেছে, যেই স্ত্রীকে খাওয়ানো পরানোর জন্য আজকে আল্লাহর বিধান লঙ্ঘন করে আল্লাহর আসামির কাঠ গড়ায় দাঁড়িয়েছি, ওই বিবি আমাকে একটা নেকি দ্বারা সাহায্য সহযোগিতা করে না। হে ভাই, একটা নেকির জন্য আমি জাহান্নামী হয়ে গেছি। ওই বান্দা বলবে, আহারে, আমার একটা ভাই একটা নেকি হলে জান্নাতে চলে যায়, আর আমার তো সারা আমলনামা গুনাহ ভরা, একটা মাত্র নেকি। ও ভাই, চলো আল্লাহর আদালতে চলো, একটা নেকি দ্বারা আমি তোমাকে সহযোগিতা করব। সুবহানাল্লাহ। তখন ওই বান্দা দুই আল্লাহ রব্বুল আলামিনের দুইজন বান্দা আল্লাহ রব্বুল আলামিনের কাছে চলে যাইবে। আবারে খুদা রব্বুল আলামিন আহকামুল হাকিমিন, আল্লাহ, নিজের মায়ের কাছে গেলাম নেকি পাইলাম না, নিজের বাবার কাছে গেলাম নেকি পাইলাম না, নিজের বিবির কাছে গেলাম নেকি পাইলাম না। ওই যে আমার একটা ভাই, ওই ভাইকে আমি কখনো দেখি না। ওই ভাই আমার দরদি হয়ে আমাকে একটা নেকি দিয়েছে। আল্লাহ, ওই নাও নেকি, আল্লাহ এবার আমাকে জান্নাতে দিয়ে দেন। আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দাকে বলবেন, তুমি কেন তাকে নেকি দিলা? আয় আল্লাহ, একটা মাত্র আমার জিন্দেগিতে নেকি আছে, আর সমস্ত আমল নামা গুনার মধ্যে ভরা। রব্বুল আলামিন, আমার তো জাহান্নাম তো আমার জন্য ওয়াজিব, আমি তো জাহান্নামে জ্বলবো। আমার অন্তরের মধ্যে একটা শান্তি পাবো, একটা নেকি দিয়া যদি আমার ভাইকে আমি জান্নাতি করে দেই। আল্লাহ রব্বুল আলামিন ডাক যে বলেন, বান্দারে, তুমি হাসরের মাঠে যে তার মা তাকে নেকি দেয় না, তার বাবা তাকে নেকি দেয় না, তার স্ত্রী তাকে নেকি দিয়া তাকে সাহায্য সহযোগিতা করে না, আজকে হাসরের ময়দানে তুমি আমার বান্দাকে একটা নেকি দ্বারা তুমি তাকে সহযোগিতা করলা। ও বান্দা, এই সহযোগিতা রহম করনে ওয়ালা তো সবচেয়ে বড় আমি আল্লাহ। তুমি আমার বান্দাকে একটা নেকি দ্বারা তুমি তাকে রহম করেছো, আর তুমিও জাহান্নামে জ্বলতে হবে না। আমার বান্দাকে সহযোগিতা করার কারণে আমি আল্লাহ রব্বুল আলামিন তুমি জাহান্নামীকেও আমার বান্দার সাথে জান্নাতি করে দিলাম। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, এমন একদিন আসবে আমাদেরকে পৃথিবী থেকে বিদায় নিতে হবে, আর পৃথিবী থেকে বিদায় নেওয়ার পরে কবরে যাওয়ার পরে আমাদের আপন আর কেউ নাই যদি নেক আমল না করি, ঠিক কিনা? আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে বয়ান ফরমায় যে মৃত্যুর সময় যদি কালেমা নসিব হতে চায়, মৃত্যুর সময় যদি আমার উম্মতেরা ইমানে হালতে মৃত্যুবরণ করতে চায়, তাহলে তার দুইটা আমল, একটা হলো সর্বক্ষণ 5 ওয়াক্তের নামাজের পূর্বে মিসওয়াক করবে। কি করবে ভাই? মিসওয়াক করবে। আর দ্বিতীয়ত আমল হলো ঘুমাইবার পূর্বে আমার উম্মত যদি প্রতিদিন রাত্রে 200 বার করে দুরূদ শরীফ পড়ে, আমি রাসূল ঘোষণা দিলাম ওই উম্মত যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সাথে মুলাকাত করবে, ওই ব্যক্তি ঈমানি হালতে মৃত্যুবরণ করবে। আর যেই ব্যক্তি ঈমান নিয়ে মৃত্যুবরণ করবে, আমি রাসূল সুসংবাদ দিলাম তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ।
এজন্য মুহতারাম হাজিরিনে কেরাম, এই দুইটা আমল আমরা করতে পারবো কি পারবো না? এক নাম্বার মিসওয়াক করব 5 ওয়াক্তের নামাজের পূর্বে ওযুর সময়, আর দ্বিতীয়ত হলো কমপক্ষে 100 বারও আমরা রাসূলের উপরে দুরূদ শরীফ পাঠ করে আমরা ঘুমাতে যাব। পারবো তো ইনশাআল্লাহ? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীকে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, দুনিয়ার বুকে আপনি উম্মতের জন্য পেরেশানি হয়ে কান্নাকাটি করেন, উহুদের ময়দানে দাল মুবারক শহীদ করলেন, তায়েফের ময়দানে আপনার শরীর থেকে রক্ত জড়াইলেন, আপনি কি পরকালের জিন্দেগিতে হাসরের ময়দানে কি এরকম অবস্থা আপনার উম্মতের জন্য মায়া থাকবে? আল্লাহর নবী বলেন, ও বাবা, ও আয়েশা, এমন একদিন আসবে রে যেই দিন কেউ কারো দিকে তাকানোর সময় পাবে না, সে তার নিজের আমলের দিকে ব্যস্ত হয়ে থাকবে, তার নিজের প্রতি সে পেরেশান হতে থাকবে, অন্যের প্রতি লক্ষ্য করার কোনো সময় পাবে না, অন্যের প্রতি লক্ষ্য করার সে কোনো টাইমই পাবে না, তার নিজের আমলনামা নিয়ে সে ব্যস্ত থাকবে। আল্লাহর রসুল বলেন, হাসরের ময়দানে আল্লাহর রসুল বলেন 3টা সময় মানুষ পরকালে পেরেশানিত থাকবে। 1 নম্বর হলো যখন তার আমলনামা ওজন করা হবে। সুবহানাল্লাহ। যখন বান্দার আমলনামা ওজন করা হবে তখন মানুষ পেরেশান থাকবে, অন্যের প্রতি খামখেয়ালি করবে দূরের কথা, সে তার আমলনামা নিয়ে পেরেশান থাকবে। আল্লাহ, আজকে যদি আমার আমলনামায় নেকের ওজন যদি হালকা হয়ে যায়, বদের যদি ওজন ভারী হয়ে যায়, তাহলে তো আমি জাহান্নামের মধ্যে জ্বলতে হবে, আর যদি নেকের ওজন ভারী হয়ে যায়, বদের যদি হালকা হয়ে যায়, তাহলে তো আমার জান্নাত হবে। এই পেরেশানই তো থাকবে আয়েশা রে, আমলনামা ওজনের সময় আমার উম্মতেরা পেরেশান থাকবে। 2 নাম্বার হলো আমলনামা প্রদান করার সময় মানুষ পেরেশান থাকবে, আর আল্লাহ রব্বুল আলামিনের কাছে আহাজারি করবে, আল্লাহ, আজকে যদি আমার আমলনামা ডান হাতে না আসে তাহলে তো আমি জাহান্নামী, আল্লাহ, আজকে যদি আমার আমলনামা বাম হাতে আসে তাহলে তো আমি জাহান্নামী, ডান হাতে যদি আসে জান্নাতি, আল্লাহ মেহেরবানি করে আমার আমলনামাটা ডান হাতের মধ্যে দিও। সুবহানাল্লাহ। হে আয়েশা, 3 নম্বর আমার উম্মত এমন পেরেশানিত থাকবে, এমন অবস্থায় হাসরের মাঠে যখন আল্লাহ বিচার কার্যটা শুরু করে দিবেন, জাহান্নাম আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলবেন, ও আল্লাহ, মেহেরবানি করে আমি জাহান্নামকে খাবার দাও, আমার বড় ক্ষুধা লাগছে। রব্বুল আলামিন, আমাকে খাবার দাও, আমার ক্ষুধা লেগেছে। আল্লাহর নবী আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলেন, আয়েশা, যখন জাহান্নাম হাসরের মাঠের দিকে অগ্রসর হবে, আল্লাহ রব্বুল আলামিনকে বলবে, আল্লাহ খাদ্য দাও, আমার ক্ষুধা লেগেছে। আল্লাহ বলবেন, ও জাহান্নাম, একটু থামো, আমার বান্দাদের হিসাব কার্যটা আমি সমাপ্ত করে নেই। তখন ওই জাহান্নাম আল্লাহ রব্বুল আলামিনের কথা মানবে না, আল্লাহ রব্বুল আলামিনের কথা না মেনে আল্লাহ রব্বুল আলামিনের বান্দাদেরকে তার পেটের মধ্যে ধারণ করার জন্য, তার পেটের মধ্যে নেওয়ার জন্য হাসরের ময়দানের দিকে এগিয়ে থাকবে। আল্লাহর রসুল বলেন, ওই জাহান্নামীকে 70,000 শিকড় দ্বারা, পেরেক দ্বারা পেছন দিকে, এক একটা পেরেকের মধ্যে 70,000 করে আল্লাহর রহমতের ফেরেশতা পেছন দিকে টানবে, কিন্তু জাহান্নামকে পেছন দিকে নেওয়া সম্ভব হবে না, জাহান্নাম সামনের দিকে অগ্রসর হতে থাকবে। আল্লাহর রাসূল বলেন, আয়েশা, ওই দিন আমার উম্মত এমন ভাবে পেরেশান হয়ে যাবে, সমস্ত উম্মতদেরকে জাহান্নাম যখন হা করে আমার উম্মতদের দিকে অগ্রসর হবে, সমস্ত উম্মতেরা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই দিন ইয়া নফসি বলে কাঁদবে। ওই দিন আল্লাহ, উম্মতের প্রয়োজন নাই, আমাকে রক্ষা করো, উম্মতের প্রয়োজন নাই, আমি মুসাকে বাঁচাও, উম্মতের প্রয়োজন নাই, আমি ঈসাকে বাঁচাও, উম্মতের প্রয়োজন নাই, আমি নূহ নবীকে বাঁচাও, আল্লাহ, উম্মতের প্রয়োজন নাই, আমি দাউদ নবীকে বাঁচাও। ওই দিন সমস্ত পয়গম্বরেরা উম্মতের দিকে
উম্মতের জন্য কাঁদবে না। সমস্ত পয়গম্বরেরা বলবে আল্লাহ উম্মতের কোনো প্রয়োজন নাই, আমরা পয়গম্বরদেরকে বাঁচাও। হ্যাঁ আয়েশা, ওই দিন এমন একটা সময় আসবে আল্লাহ রাব্বুল আলামিন স্পেশালি ভাবে আমি বিশ্ব নবীর জন্য সিদরাতুল মুনতাহা নামে এমন একটা জায়গা রেখেছেন আয়েশা, ওইখানে আমি সিজদায় পড়ে আমার উম্মতের জন্য কাঁদবো। আমি এক দৌড়ে হাসরের ময়দান থেকে পুলসিরাতের পারে চলে যাব। আল্লাহ উহুদের ময়দানে আমার উম্মতের জন্য দালদাল শহীদ করেছি, ওই দালদাল শহীদের খাতিরে আমার উম্মতদেরকে আপনি জাহান্নামের মধ্যে দিবা না। আমার হাবিব এক দৌড় দিয়ে জাহান্নামের গেটের মধ্যে চলে যাবেন। আর রব্বুল আলামিন যেই উম্মতের জন্য তায়েফের ময়দানে শরীর থেকে রক্ত জড়াইছি, আল্লাহ ওই রক্তের খাতিরে আবার উম্মতদেরকে আপনি জাহান্নাম থেকে পানা দেন। আল্লাহর রাসূল বলেন আয়েশা, আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক দৌড়ে হাসরের ময়দান থেকে সিদরাতুল মুনতাহা থেকে আমি আল্লাহর নবী এক দৌড়ে পুলসিরাতের পারে চলে যাব, এক দৌড়ে মিজানের পাল্লার দিকে চলে যাব, এক দৌড়ে জাহান্নামের গেটের মধ্যে চলে যাব। আর আল্লাহর কাছে কাঁদবো, আল্লাহ আমার দিকে লক্ষ্য করতে হবে না, আমার উম্মতদেরকে আপনি বাঁচাও, আমার উম্মতদেরকে জাহান্নামের মধ্যে দিবা না। যে উম্মতদেরকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য তায়েফবাসীরা আমাকে মেরে রক্ষাক্ত করেছে, যে উম্মতকে জাহান্নাম থেকে রক্ষা করার জন্য আবু জেহেল আমাকে মেরে রক্ষাক্ত করে দিয়েছে, আমার মাথা ফাটিয়েছে, রক্ত পড়েছে, ও আল্লাহ ওই রক্তের খাতিরে আমার উম্মতদেরকে জাহান্নামের মধ্যে দিবা না। এবার জাহান্নাম সামনের দিকে যখন অগ্রসর হতে থাকবে, আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, ও ফেরেশতারা রে, কোথায় তোমরা চলে আসো? আমি আল্লাহ রব্বুল আলামিন আমার কুদরতের পেয়ালার মধ্যে কিছু পানি রেখেছি, পানি। ও ফেরেশতা তাড়াতাড়ি আয় রে, ওই পানি দিয়ে তোরা জাহান্নামের মুখের মধ্যে তোরা ছিটা দিয়ে দে। সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ আমার ফেরেশতারা তাড়াতাড়ি আয়, আমার ওই কুদরতের পেয়ালার মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন এমন কিছু পানি রেখেছিলাম, ওই পানিগুলার দিয়ে তোমরা জাহান্নামের মুখের মধ্যে ছিটা দিয়ে দে। ও ফেরেশতারা জাহান্নামের মধ্যে ছিটা দিয়ে দে। কিতাবের মধ্যে লিখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাসরের মাঠে কান্না শুরু করে দিলেন। এবার আল্লাহ রব্বুল আলামিন কুদরতের পেয়ালা থেকে কিছু পানি দিলেন। ফেরেশতারা ওই পানি দ্বারা জাহান্নামের মুখের মধ্যে ছিটা দিয়ে দিল। জাহান্নামের মধ্যে মুখের মধ্যে ছিটা দেওয়ার সাথে সাথে জাহান্নাম আর সামনের দিকে অগ্রসর হয় না, পেছন দিকে আসতে বাধ্য হয়ে যায়। সুবহানাল্লাহ। ফেরেশতারা ডাক দিয়ে বলে, না রব্বুল আলামিন, ওগো আল্লাহ, ওই পানি কিসের পানি? আমজমজমের পানি নাকি? যেই পানি জাহান্নামের মুখে ছিটা দেওয়ার পরে ওই জাহান্নাম পেছন দিকে চলে আসলো। আল্লাহ রব্বুল আলামিন ওই পানিগুলা কিসের পানি গো? যেই জাহান্নামকে পেছনে 70,000 পেরেক দ্বারা, এক একটা পেরেকের মধ্যে 70,000 ফেরেশতারা পেছন দিকে টানতে থাকে। ও রব্বুল আলামিন, কোন ফেরেশতা পেছন দিকে টানা অবস্থায়ও জাহান্নামকে সামনের দিকে পেছন দিকে নেওয়া যায় না। আর এমন কি পানি দিলেন গো, সামান্য পানি জাহান্নামের মুখে ছিটা দেওয়ার পরে জাহান্নাম পেছন দিকে চলে গেল। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হ্যাঁ আমার রহমতের ফেরেশতারা, তোরা জানোস নি দুনিয়ার মধ্যে আমার এমন কিছু বান্দা ছিল রে, যারা গভীর রজনীতে আজকে জাহান্নামের বয়ে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কাঁদছে। ও ফেরেশতারা, আমার কিছু এমন প্রিয় বান্দা ছিল রে, সমস্ত মানুষেরা ঘুমায়, আমার বান্দারা আজকের দিনের জন্য ঘুমায় না রে। ফেরেশতারা, ও ফেরেশতারা, আমার অনেক বান্দা আছে
দুনিয়ার মধ্যে এশার নামাজ পড়ে ঘুমিয়ে যায়। আমার এমন কিছু বান্দাও আছে যারা গভীর রজনীতে আমি আল্লাহকে ডাকতে ভালোবাসে। ও আমার ফেরেশতারা রে, আমি কিভাবে আমার বান্দাদেরকে জাহান্নামের মুখে ফেলে দেই। ওই যে তারা গভীর রজনীতে আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে কাঁদছে, ওই কান্নার পানিগুলা আমি আল্লাহ আমার কুদরতের পেয়ালার মধ্যে রাখছি। ওই পেয়ালার পানি দ্বারা জাহান্নামকে আমি দূরে সরে দিয়েছি। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন ইকরাম, এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে আমাদেরকে কান্নার প্রয়োজন। যদি আমরা আল্লাহ রব্বুল আলামিনের কাছে কাঁদতে পারি, যদি আল্লাহ রব্বুল আলামিনের ইবাদত করতে পারি, তাহলে ওই ইবাদতই আমাদের জন্য নাজাতের উসিলা হবে। ঠিক কিনা? ভাই বন্ধু আপন যারা, কিছুদিন কান্দিবে তারা, এই দুনিয়ার কুলা হলে তারাও একদিন যাবে ভুলে, চিহ্ন হবে মায়ারি বাদন রে মন, তুই মরিলে কান্দিবে কয়জন রে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। যেদিন আন্দার ঘরে শুয়াইবে, মাটির দেহ মাটি খাবে, আন্দার ঘরে শুয়াইবে, মাটির দেহ মাটি খাবে, একদিন তরে বলবে আপনজন রে মন, তুই মরিলে কান্দিবে কয়জন। ঠিক কিনা? আমরা যখন ইন্তেকাল হয়ে যাব, আমাদেরকে যখন পৃথিবী থেকে বিদায় নিয়ে যাবে, তখন যদি নেক আমল করো, নেক আমলের বিনিময় আমরা কবরের মধ্যে চলে যাব। কিতাবের মধ্যে আল্লাহর রাসূল হাদিস শরীফের মধ্যে বয়ান ফরমায়েন, নেক আমল যদি করে যাই, ওই কবরে নেক আমল যুবকের সুরতে আকৃতি ধারণ করবে, না হয় একটা পাখির সুরতে আকৃতি ধারণ করে ওই মুনকার নাকিরের প্রশ্নের জবাবের সাথে মুনকার নাকিরের সাথে ঝগড়া শুরু করে দিবে। সুবহানাল্লাহ। যারা নেক আমল করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, আল্লাহকে সন্তুষ্ট করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যায়, দুনিয়াকে প্রাধান্য দেয় না, আখিরাতকে প্রাধান্য দেয়। তার মধ্যে এমন একজন আল্লাহর ওলি ছিলেন যার নাম হলো ইবনে ফারিস রহমতুল্লাহি আলাইহি। ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম ওয়া উজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিন ওয়া বুররিদাতিল জাহিমু লিল গাওয়িন। এই আয়াতের তাফসিরের মধ্যে তাফসিরকারকরা লিখেছেন, আল্লাহর একজন ওলি ছিলেন ইবনে ফারিস রহমতুল্লাহি আলাইহি। ওই ইবনে ফারিস রহমতুল্লাহি আলাইহি যখন পৃথিবী থেকে বিদায় নেওয়ার জন্য আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আসলেন, আল্লাহর রহমতের আল্লাহর গজবের ফেরেশতারা প্রথমে জাহান্নাম তুলে ধরলেন। ও ইবনে ফারিস, তুমি যদি আল্লাহর গোলামি না করতা, আল্লাহকে যদি সন্তুষ্ট না করতা, তাহলে আল্লাহর ওলি শুনে রাখো, ওই জাহান্নাম তোমার জন্য, জাহান্নাম তোমার জন্য বরাদ্দ হয়ে যাইতো। আল্লাহর গজবের ফেরেশতারা যখন জাহান্নাম দূরে সরে দিল, জান্নাত আনা হলো। ইবনে ফারিস, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য তোমাকে ওই যে জান্নাত, ওই জান্নাত হলো তোমার স্থায়ী ঠিকানা। ইবনে ফারিস রহমতুল্লাহি আলাইহির চেহারা মলিন হয়ে গেল। ইবনে ফারিস খুব কষ্ট পেলেন। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জিজ্ঞাসা করেন, ইবনে ফারিস, কেন তোমার চেহারা মলিন? তুমি তো জান্নাতে, তোমাকে তো জাহান্নামের মধ্যে দেওয়া হয় নাই, কেন তুমি তোমার চেহারা মলিন করলা?
কি জন্য তুমি তোমার চেহারা মলিন করলার? ইবনে ফারিজ রহমতুল্লাহি আলাইহি বলেন, আজরাইল রে আর ও রহমতের ফেরেশতারা শুনো, আমি তো ইবাদত করেছি জান্নাত পাওয়ার জন্য নয়, আমি ইবাদত করি জাহান্নাম পাওয়ার জন্য নয়। জান্নাত দুজখ সে ইয়া রব क्या करूं, जन्नत दोज़ख से या रब क्या करूं, आरज़ू है मैं तुझे कहा करूं, हूर गिलमान जितनी नेमत है तू, सबसे बढ़कर नेमते दीदार तू। ओ আল্লাহর রহমতের ফেরেশতা, আমি তো জান্নাত পাওয়ার জন্য ইবাদত করি না, জাহান্নামে যাওয়ার জন্য ইবাদত করি না। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, আমি আল্লাহর ইবাদত করেছি, আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করেছি। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, আমার হায়াত মওত ইবাদত কুরবানি সমস্ত কিছু আল্লাহর জন্য হয়েছে, আল্লাহর দিদার পাওয়ার জন্য। আমি জান্নাতে যাওয়ার জন্য ইবাদত করি না, আমি জাহান্নামে যাওয়ার জন্য ইবাদত করি না। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রব্বুল আলামিনকে ডাক দিয়ে বলেন, আল্লাহ এ কেমন বান্দা, যেই বান্দা জান্নাতেও যাইতে চায় না, জাহান্নামের মধ্যেও যাইতে চায় না, আপনার দিদার পাইতে চায়। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আজরাইল, তুমি আমার বান্দা ইবনে ফারিজের চেহারাটা আমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জু করে দাও। আমি আল্লাহ রব্বুল আলামিনকে এমন ভাবে খুশি করেছে, তুমি তার রূহটারে বাহির করিয়া আমি আল্লাহ রব্বুল আলামিনের কুদরতের হাতের মধ্যে তুলিয়া দাও। সুবহানাল্লাহ। এটা কাকে সন্তুষ্ট করার জন্য হয়েছে ভাই? আরো জুড়ে বলেন, আল্লাহ বলতে গুনাহ হয় নাকি? কাকে সন্তুষ্ট করার জন্য? আরো জুড়ে বলেন আল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, সেই আল্লাহকে আমরা সন্তুষ্ট করতে চাই কি চাই না? নেক আমল করে যখন বান্দা কবরে যাবে, তখন যুবকের সুরতে না হয় একটা পাখির সুরতে ওই নেক আমল তার কবরের মধ্যে চলে যাইবে। বান্দাকে যখন মুনকার নাকির প্রশ্ন করার জন্য আসবে, ওই যুবক ওই মৃত বা মাইতা ব্যক্তিকে কবরে প্রশ্ন করতে দেবে না, মুনকার নাকিরের সাথে ঝগড়া শুরু করে দিবে। বলে, কে তুমি, কে তোমরা, কি জন্য এসেছো? বলে, ওই ব্যক্তিকে জাগ্রত করে তাকে 3টা প্রশ্ন করার জন্য এসেছি। বলে, কি প্রশ্ন? বলে, প্রশ্নগুলা 3টা তোমাকে করব কেন? যার নিকট পাঠিয়েছেন তাকে প্রশ্ন করব। ওই যুবক নেক আমল ডাক দিয়ে বলে, হ্যাঁ আল্লাহর রহমতের ফেরেশতা মুনকার নাকির, আমাকে কি তোমরা চিনতে পেরেছো? বলে, না, চিনারও কোনো দরকার নাই, ওই ব্যক্তিকে জাগ্রত করে আমরা প্রশ্ন করব। বলে, না, আমি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছে থাকবো, যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির সাথে থাকবো, আল্লাহর কসম করে বলতেছি, তোমাদের মতো মুনকার নাকিরে ওই ব্যক্তিকে জাগ্রত করতে পারবা না। সুবহানাল্লাহ। নেক আমলকে ডাক দিয়ে বলবে, যুবকের সুরত ধারণ করে নেক আমলকে, হ্যাঁ আল্লাহর রহমতের ফেরেশতা, তোমরা তাকে জাগ্রত করতে পারবা না। মুনকার নাকির বলবে, কে গো তুমি, কি জন্য তুমি তাকে ওই মৃত ব্যক্তিকে জাগ্রত করতে দিবা না? বলে, যা প্রশ্ন করার আমাকে প্রশ্ন করতে পারো, কারণ ওই ব্যক্তি এমন একজন আশিক ছিল, ওই ব্যক্তি এমন একজন আল্লাহ রব্বুল আলামিনের বান্দা ছিল, ওই ব্যক্তি এমন একজন আল্লাহ রব্বুল আলামিনের খাঁটি বান্দা ছিল, যেই বান্দা দুনিয়ার বুকে ঘুমায় না, দুনিয়ার বুকে খায় না, দুনিয়ার বুকে ভালো কাপড় পরিধান করে না, দুনিয়ার বুকে ধন দৌলতের অপেক্ষা করে না, ধন দৌলতের পরোয়া করে না, যেই ব্যক্তি দুনিয়ার বুকে দালান কুটা বানায় না, যেই ব্যক্তি দুনিয়ার বুকে আরাম চায় না, আল্লাহ রব্বুল আলামিনকে সন্তুষ্ট করার জন্য সারা রাত সারা দিন ইবাদত করেছে, ওই ব্যক্তির সাথে আমরা এসেছি। তোমরা যদি কোনো প্রশ্ন করতে চাও আমাকে করো, আমাকে করতে পারো, না হয় ওই ব্যক্তিকে করতে পারবে না। মুনকার নাকির আল্লাহর কাছে ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন, কেমন দৃশ্য! আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, রে আমার মুনকার নাকির ফেরেশতারা রে, প্রশ্ন করতে হবে না, তোমরা চলে আসো, ওই ব্যক্তিকে আমি আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিলাম, আর কবর থেকে যত গাঁটগুলা আছে আমি আল্লাহকে সন্তুষ্ট করার জন্য সমস্ত গাঁটরে আহসান করে দিলাম। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম,
পরকালের জিন্দেগিতে আমরা 8টা প্রশ্নের সম্মুখীন হব। কয়টা প্রশ্নের সম্মুখীন? আরো জোরে বলেন ভাই, কয়টা প্রশ্নের সম্মুখীন? 8টা প্রশ্নের সম্মুখীন হব। মৃত্যুর পরে কবরের জিন্দেগিতে যাওয়ার পরে 3টা প্রশ্নের সম্মুখীন হব। আর হাসরের ময়দানে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে 5টি প্রশ্ন করবেন। যতক্ষণ পর্যন্ত এই 3টা আর হাসরের ময়দানে প্রশ্ন হবে 5টা, এই 8টা প্রশ্নের জবাব না দিতে পারবা, একটা বান্দাও সামনের দিকে অগ্রসর হতে পারবা না। সুবহানাল্লাহ। এই 8টা প্রশ্নের জবাব দিতে হলে আমাদেরকে নেক আমল করতে হবে। যদি কোনো বান্দা নেক আমল করে 5 ওয়াক্তের নামাজ পড়ে, আল্লাহর রসুল বলেন ওই 8টা প্রশ্নের জবাব দিতে হবে না। 5 ওয়াক্তের নামাজ পড়ার কারণে, আল্লাহকে খুশি করার কারণে ওই 8টা প্রশ্নের জবাব লাগবে না, বিনা হিসাবে আল্লাহ তাকে জান্নাতি করে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আল্লাহ রব্বুল আলামিন যাদেরকে প্রশ্ন করে নেবেন, মনে করবেন যে ওই ব্যক্তি জাহান্নামে চলে যাইবে। আল্লাহ রব্বুল আলামিন যদি আমাদেরকে প্রশ্ন না করেন, এই ব্যবস্থা দুনিয়ার বুকে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে পথ পদ্ধতি বাতলিয়ে দিয়ে গেছেন। ও আমার উম্মতেরা, এই প্রশ্নের সম্মুখীন হতে হবে না, সোজাসুজি তোমরা জান্নাতে চলে যাইবা। 1 নম্বর আমি রসুল বলে দিলাম, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূলি। যদি কুরআন অনুযায়ী তোমার জীবনটাকে তুমি পরিচালনা করো, তুমি যদি প্রতিদিন তুমি যদি ফজরের নামাজ পড়ে যদি তুমি কোরআন তেলাওয়াত করো, তুমি যদি ঘুমন্ত অবস্থায় যাওয়ার পূর্বে যদি তুমি কোরআন তেলাওয়াত করো, তাহলে ওই কোরআন তেলাওয়াতের বিনিময়ে আমার আল্লাহ রব্বুল আলামিন তোমাকে জান্নাতে পৌঁছাইয়া দিবা। সুবহানাল্লাহ। ও আমার উম্মতেরা, তোমরা যদি 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করো, তাহলে ওই 5 ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করার কারণে পরকালে যে 8টা প্রশ্ন আছে, ওই 8টা প্রশ্নের সম্মুখীন হতে হবে না। আমার আল্লাহ ওই 8টা প্রশ্নের জবাব ছাড়াই তোমাদেরকে জান্নাতের মধ্যে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। পরকালে কবরের মধ্যে 3টা আর হাসরের ময়দানে হবে 5টা। 1 নম্বর প্রশ্ন হলো, ও আমার বান্দারা রে, তোমার যে সারাটা জিন্দেগি আমি আল্লাহ রব্বুল আলামিন আমানত হিসাবে দান করেছিলাম, ওই তোমার সমস্ত জিন্দেগির যে আমানতদারিতা ছিল, ওই আমানত তোমার সারা জিন্দেগির হিসাব আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে দাও। কোনো ব্যক্তিকে যদি আল্লাহ রব্বুল আলামিন এই প্রশ্ন করেন, আমাদের পক্ষে কি সারা জিন্দেগির আমল নামা, সারা জিন্দেগির আমল হিসাব দেওয়া সম্ভব হবে? হবে না। 2 নম্বর প্রশ্ন হলো, আমার বান্দা, হ্যাঁ আমার বান্দা, আমি আল্লাহ রব্বুল আলামিন সারা জিন্দেগির মধ্যে যৌবনত্ব তোমাকে দান করেছিলাম, জোয়ান হিসাবে তোমাকে একটা সময় দিয়েছিলাম। ওই যৌবনকালের তুমি হিসাব দাও, ওই যৌবনকালে তুমি কি অবস্থায় তোমার যৌবনকাল কাটিয়েছো? আমি আল্লাহর গোলামের মধ্যে কাটিয়েছো নাকি নাফরমানির মধ্যে কাটিয়েছো? হ্যাঁ আমার আল্লাহর রাসূল বলেন, আমার উম্মতেরা শোনো, যে ব্যক্তি দুনিয়ার বুকে যৌবনকালে ইবাদত করবে, আল্লাহ রব্বুল আলামিনের যৌবনকালে ইবাদত করবে, আল্লাহর দাস হয়ে যাবে, আল্লাহর বান্দা হয়ে যাবে, আমার আশিক হয়ে যাবে। যখন ওই আমার উম্মত বৃদ্ধ হয়ে যাবে, বৃদ্ধ হওয়ার পরে যৌবনকালে যেইভাবে ইবাদত করে, যৌবনকালে ইবাদত করে যেইভাবে আল্লাহকে খুশি করত, বৃদ্ধ অবস্থায় তার কিছু কমতি হতে পারে, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ওই বৃদ্ধ হওয়ার পরেও তার আমল নামার নেকগুলা কমতি করে দিবেন না। যুবক অবস্থায় যেইভাবে নেক তার নামে আমল নামার মধ্যে দিতেন, বৃদ্ধ থাকা অবস্থায়ও আল্লাহ রব্বুল আলামিন একইভাবে তার নামে আমল নামার মধ্যে নেক আমল বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বান্দা, 2 নম্বর প্রশ্ন হলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যে যৌবনত্ব দান করেছিলাম, নৌজওয়ান দান করেছিলাম, জওয়ান কি দান করেছিলাম, ওই অবস্থার ও যৌবনকালের ইবাদতের যৌবনকালের হিসাব তুমি আমি আল্লাহর কাছে দাও। 3 নম্বর প্রশ্ন হলো, বান্দারে তুমি কিভাবে ধন সম্পদ অর্জন করেছো? সুদের ব্যবসা করে ধন সম্পদ অর্জন করেছো, নাকি মানুষের অন্যায়ভাবে মানুষের সম্পদ আত্মসাৎ করে সম্পদ অর্জন করেছো? তার জবাব দাও। নাকি ব্যবসা করে, হালাল ব্যবসা করে সম্পদ অর্জন করেছো? হালাল ব্যবসা যদি করে তুমি যদি সম্পদ অর্জন করে থাকো আর হালাল পথে যদি খরচ করে থাকো, আল্লাহর রাসূল বলেন হালাল ব্যবসায়ী আর হালাল পথে ব্যবসা করে আল্লাহর পথে দানকারী ও জান্নাতে চলে যাইবা। সুবহানাল্লাহ। হ্যাঁ আমার বান্দা,
তৃতীয় নম্বর প্রশ্ন হলো, তোমাকে যে আমি আল্লাহ রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে দিয়েছি, তুমি কিভাবে সম্পদগুলো অর্জন করেছো? চতুর্থ নম্বর প্রশ্ন, আমার বান্দারে, ওই সম্পদগুলা যে আমি আল্লাহ তোমাকে নিয়ামত হিসাবে দান করেছিলাম, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, সুসংবাদ শুনিয়ে দিয়েছিলাম, তোমার ধন সম্পদ, তোমার সন্তান, তোমার নফস, তোমার ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তোমার জীবন এবং তোমার সম্পদগুলো আমি আল্লাহ খরিদ করে নিয়েছি জান্নাতের বিনিময়ে। ও আমার বান্দা, ওই সম্পদগুলা তুমি কোন রাস্তায় ব্যয় করেছো? যদি হালাল তরিকায় আমার মসজিদের মধ্যে তুমি ব্যয় করে থাকো, আমার রসুলের জান্নাতের বাগানে যদি তুমি ব্যয় করে থাকো, এতিম সন্তানদেরকে যদি পাঞ্জাবি পায়জামা টুপি কিনে দিয়ে থাকো, তাহলে ওদের দোয়ার বিনিময়ে, আমার রসুলের জান্নাতের বাগানে দেওয়ার বিনিময়ে, আমি আল্লাহ রব্বুল আলামিনের ঘরের মধ্যে সহযোগিতা করার বিনিময়ে, এতিম ব্যক্তিকে সহযোগিতা করার বিনিময়ে, ওই দুনিয়ার বুকে সহযোগিতা করার বিনিময়ে আমি তোমাকে জান্নাত দিয়ে দিব। আর যদি আমি আল্লাহ রব্বুল আলামিনের নিয়ামতের, যদি নিয়ামত তোমাকে সম্পদ নামক নিয়ামত দান করেছি, ওই সম্পদ নামক নিয়ামত যদি তুমি হারাম পথে ব্যয় করো, গান বাজনার মধ্যে সম্পদগুলা ব্যয় করো, খেল তামাশার মধ্যে যদি সম্পদগুলা ব্যয় করো, ও বান্দা শুনে রাখো, ওই দিন জবাব দিতে পারবা না। হ্যাঁ আমার বান্দা, পঞ্চম নম্বর প্রশ্ন হলো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যে ইলম দান করেছিলাম, আমি আল্লাহ তোমাকে ইলম দান করেছিলাম, এই ইলম মুআফিক তুমি কতটুকু আমল করেছো? যদি ইলম মুআফিক আমল না করো, আমি ওয়াজ করি, যদি আমার মধ্যে যদি নামাজ না থাকে, আমার মধ্যে যদি রাসূলের ইত্তেবা না থাকে, আমার মধ্যে যদি আল্লাহর বিধান না থাকে, আমার মধ্যে যদি আল্লাহর ভয় না থাকে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন কাল হাসরের ময়দানে আমাকেও ইলম অর্জন করেছে কিন্তু আমল না করার জন্য জাহান্নামে যেতে হবে। তোমাকে জাহান্নাম, তোমার জন্য যে আল্লাহ রব্বুল আলামিন নামাজ ফরজ করেছেন, তুমি যদি নামাজ না পড়ো, জানো নামাজ না পড়লে জাহান্নামে যেতে হবে, এজন্য জানিয়া যদি নামাজ না পড়ো তাহলে তোমাকেও জাহান্নামে যেতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার মানুষেরা এই 8টা প্রশ্নের সম্মুখীন হইবা, যেই ব্যক্তি 8টা প্রশ্নের জবাব দিতে পারবা না, আমি রাসূল বলতেছি ওই ব্যক্তি হাসরের ময়দানে একটা পা সামনের দিকে এগিয়ে যাওয়া সম্ভব হবে না। সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিনে কেরাম, সেই প্রশ্নগুলোর জবাব দিতে হলে আল্লাহকে আমরা দুনিয়ার বুকে সন্তুষ্ট করতে হবে, কারণ আমাদের হায়াত যে জিন্দেগি আছে, ওই হায়াত কিন্তু আমাদের ফুরিয়ে যাচ্ছে, ঠিক কিনা? একটা দিন চলে যাচ্ছে, আমরা মৌতের দিকে বেশি অগ্রসর হচ্ছি, একটা দিন চলে যাচ্ছে, আমরা আল্লাহর দিকে ধাবিত হচ্ছেছি, একটা নামাজ কাজা হয়ে যাচ্ছে, একটা নামাজ কাজা হওয়ার পর এই নামাজ জিন্দেগিতে আর আমাদের কাজে আসবে না। এই নামাজ জিন্দেগিতে আমাদের নিকট যদি এশার নামাজ কাজা হয়ে যায়, এশার নামাজ যদি আমরা না পড়ি, ওই এশার নামাজ যে কাজা করলাম আর জিন্দেগিতে ওই এশার নামাজ আমরা পাবো না। পাবো কি? পাবো না। এই জন্য মুহতারাম হাজিরিনে কেরাম, আমরা যারা আছি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে যেন মহান রব্বুল আলামিন বিশেষ করে কোরআন তেলাওয়াত করার, নফল ইবাদত করার, নামাজের তাবেদারি করার, আল্লাহর হুকুম মানার জন্য সবাইকে তৌফিক দান করেন। আমরা সকলেই বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাম।